হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রীস লাইফ। তো আজকে আমরা সবাই মিলে যাব মন্দিরে পুজো দিতে। শোলমারি মন্দির, আমাদের এখানে মন্দির আছে, মা কালীর মন্দির, খুব জাগ্রত মন্দির। ওখানে যাব পুজো দিতে। আমি অনেকদিন আগেই মানসা করে রেখেছিলাম। তো যেহেতু এখন বিয়ে ঠিক হয়ে গেছে, তো আমরা দুপরিবার মিলে ওখানে যাব পুজো দেওয়ার জন্য। তো সকাল সকাল আমি কলেজে গেছিলাম, কলেজে থেকে ক্লাস করে এসে গেছি। এসে আমি রেডিও হয়ে গেছি এইভাবে। একটা লাল সাদা পাড়ের শাড়ি পরেছি, দেখো। তো তোমাদেরকে ভালো করে আমি দেখাবো। তো মা আর বাবা ভাই সবাই রেডি হচ্ছে, তো আমরা যাব আস্তে আস্তে বেরিয়ে। তো দুপরিবার মিলিয়ে আমরা যাব, তো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা মানে আশীর্বাদ নিতে যাব আর কি, বিয়ে হয়ে মানে মানে ঠিক হয়ে গেছে, সেটারই আশীর্বাদ নিতে যাব। তো চলো দেখতে থাকো। আর দেখে নাও আমি কিরকম করে পরেছি শাড়িটা। এই যে এরকম লাল আহ, লাল পাড়ের সাদা শাড়িটাই পরেছি আমি, দেখো। আর কলেজে ক্লাস করে মানে এসছি বলে একটু দেরিও হয়ে গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি, কারণ বেশি দেরি হয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যাবে। আর আমরা এই যে পৌঁছেও গেছি মন্দিরে, দেখো মন্দিরে কিন্তু আমি এই মন্দিরটা আমি খুব ভালোবাসি আসতে। আমি অনেকবার এখানে এসেছি সবাইকে নিয়ে আর কি। তো এই যে আমার হাজবেন্ড, হবু হাজবেন্ড আর আমার ভাই গল্প করছে, খুব হাসাহাসি করছে। আর মা ওরা সবাই ঠিকঠাক করছে আর কি ফল টলগুলি। আমিও যাব, হাত লাগাবো আর কি, ঠিকঠাক করব। তো দেখিয়ে দিলাম আমার হবু হাজবেন্ডকে তোমাদেরকে। আর সঙ্গে বাবা যে সবকিছু করে দিচ্ছে এখানে, আমার শাশুড়ি মা, আমার যা, আমার মা সবাই একসঙ্গে থালা সাজানোর চেষ্টা, মানে থালাগুলি সাজাচ্ছে আর কি। মানে সব ফল টলগুলি কেটে কুটে থালাটাকে খুব সুন্দর করে সাজিয়ে নেবে, সঙ্গে আমিও কিন্তু হাত লাগাবো। তো দেখো মায়ের মুখটা কিন্তু কি দারুণ লাগছে না? অনেক পুজো দিয়েছে আজকে, কিন্তু প্রচন্ড ভিড়। তো অনেক মানুষ এসে এসে পুজো দিয়েছে। তো আমি এই যে মার, শাশুড়ি মার কাছে বসলাম এখানে। আমার পাশে আমার হবু হাজবেন্ড আছে। তো একসঙ্গেই আমরা এখানে বসেছি। আর এই মায়ের মুখটা কিন্তু আমি মায়ের এখানে আমি অনেক এসেছি, মায়ের উপরে আমার অনেক আস্থা আছে, আমি অনেকবার মায়ের কাছে একটা মানত করেছি আর কি। তাই মা আমাকে দিয়েছে আজকের এই দিনটা। যাই হোক, শাড়ি আর আমি সোনার টিপে মানসা করেছিলাম, তো সেগুলি সবকিছু আমরা ব্রাহ্মণের কাছে বুঝিয়ে দিয়েছি। উনি এখন পুজোর সবকিছু জোগাড় করে নিচ্ছে আর কি।
তো আমরা মায়ের মন্দিরের সঙ্গে ওখানে একটা শিব ঠাকুরের মন্দির ছিল আর এখানে একটা বট বৃক্ষ ছিল, ওখানে আমরা পুজো দিয়ে নিলাম সবাই মিলে। তো এই মন্দিরটা আস্তে আস্তে ডেভেলপ করছে, আস্তে আস্তে সব মন্দির টন্দিরগুলি বানাচ্ছে। তো সবাই মিলে গিয়ে আমরা ভালো মতন পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এখানে ওর বাইকটাকেও একটু পুজো দিয়ে নিচ্ছে, কারণ যেহেতু আমরা এই পরে এই বাইকটা নিয়েই ঘোরাঘুরি করবো এদিক সেদিক, তো আবার বাইকটাকে একটু ভালো মতন পুজো দিয়ে নিচ্ছে। প্রসাদ টসাদ খেয়ে আমরা সবাই এখানে বসে একটু গল্প হাসি ঠাট্টা করছিলাম আর কি। মন্দিরের চারপাশটা এত সুন্দর, এত শান্তির হয় যে এখানে বসেই থাকতে ইচ্ছা করে, আসতে ইচ্ছা করে না। খুবই ভালো লাগছিল ওখানে বসে, আর সবাই মিলে দিয়েও ফ্যামিলি মিলে নানান রকমের কথা বলছিলাম। তো আমি এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে তো বলি দেওয়া হয়, দেখো বলি দেওয়ার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি। যেহেতু মায়ের মন্দির তো বলি তো হবে এখানে আর কি। তো আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর এখন আমরা যাব একটু দুপুরে লাঞ্চের জন্য। যেহেতু দুটো ফ্যামিলি মিলে বেরিয়ে এসেছি, ঘরে তো রান্না বাড়া হয়নি, তো সেই জন্য কাছেই একটা ধাবা আছে খুব সুন্দর, ওখানে আমরা নিরামিষ খাবার খাবো। তো সবাই, আমার মা বাবা, আমার শাশুড়ি মা, যা সবাই আমাদের গাড়িটাতে উঠছে, আর আমি যাব ওর বাইকে। তো আমার আছে, তো আমরা বুলেট নিয়ে এসেছিলাম, তো সেখানে আমরা যাব আর কি। তো শেষবারের জন্য মন্দিরটাকে আবার দেখছি, আবারও আসবো ও আমাদের বিয়ের পরে আর কি। সেটাই মায়ের কাছে বললাম যে খুব ভালো মতন যেন আমাদের সব কিছু হয়ে যায়, মা তোমার কাছে আবার আসবো আমরা। তো এই যে আমরা দুই বুড়া বুড়ি আমরা বাইকে বসে পড়েছি। তো এখন যাওয়া যাক ধাবার দিকে। তো সামনে একটা ধাবা আছে, গীতা ধাবা বলে নাম। তো ওখানে আমি আর ও আগে একটু গেছিলাম সকালবেলায়, গিয়ে দেখে এসেছি সবকিছু ব্যবস্থা ওখানে ঠিক আছে না নাই, যেহেতু মা বাবাকে নিয়ে যাচ্ছি আর কি। তো এখানে দেখো এই যে আমরা পৌঁছেও গেছি ধাবাতে। তো মা বাবাকে একটা রুমের মধ্যে বসিয়ে দিয়ে আমি আর ও একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আর কি, ধাবার চারপাশটা কেমন। পিছনে একটা খুব সুন্দর কিন্তু পুকুর আছে, আর তার পিছনে আছে মানে ধানের ক্ষেত আর কি। তো বেশ ভালোই লাগছিল নেচারের মধ্যে। আর আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবারের অর্ডারে ছিল ফ্রাইড রাইস, পনির, তারপরে ডাল, মিক্স ভেজ, আর সঙ্গে স্যালাড। তো মা বাবারা সবাই এখানে বসে গল্প করছে, অনেক পুরনো পুরনো দিনের গল্প করছে আর কি। আর খাবারের জন্য আমরা ওয়েটও করছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলেও এসেছিল। তো খাবার টাবার খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর তারপরে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।